আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টপিক হলো যে আপনাদের পরিচয় করে দেবে একটা অ্যাপের সাথে, যে অ্যাপটি আপনাদের আশেপাশে কোনো করোনা পেশেন্ট আছে কিনা তার পরিচয় করিয়ে দেবে। চলো বন্ধু, এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই লকডাউনের মধ্যে যদি তোমরা বাইরের দিকে যাও, তাহলে বাজার ঘাটে কোনো জায়গায় যাও, এই অ্যাপসটি অন করে রাখলে তোমাদের আশেপাশে কোনো করোনা পেশেন্ট ঘোরাফেরা করছে নাকি তার সাইরেন বাজবে। এই অ্যাপসটির ব্লুটুথ এবং ওয়াইফাই অন করে রাখতে হবে। এই অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিচ্ছি, ওইখান থেকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে। এই অ্যাপসটির নাম হলো যে আরোগ্য সেতু বলে নেওয়া, আর এই 3 MBর অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। আর এর পুরো বিস্তারিত তথ্য আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো কেমন করে সব করতে হয়। তো বন্ধুরা, এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ সরকার লঞ্চ করেছে করোনা পেশেন্টের প্রত্যেক আপনাদের পরিবারের জন্য। এই অ্যাপটি খুব প্রয়োজন, যাদেরই স্মার্টফোন আছে তাদেরকেই ডাউনলোড করতে বলা হচ্ছে সরকারি থেকে। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে তো বন্ধু, ফার্স্ট কী করতে হবে, আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোরে আপনাদের সার্চ দিতে হবে আরোগ্য সেতু, AROGY আরোগ্য সেতু ওপরই চলে আসবে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিচ্ছি। 100 মিলিয়নের ডাউনলোড রেটিং আছে এখানে। ডাউনলোড হয়ে যাচ্ছে। নেটটা একটু স্লো চলছে। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি ওপেন করে নেন। ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এটা আছে আরোগ্য সেতু। ল্যাঙ্গুয়েজ আসবে তামিল, ইংলিশ, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি সব আছে। আমি বাংলা সিলেক্ট করছি। নেক্সট করবেন। এখানে বলছে ভারতে করোনা ভাইরাসের মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। কিছু ইনফরমেশন দেওয়া আছে, তারপর পরবর্তী দেবেন। রেজিস্টার করবেন, এটাই হলো মাস্ট। রেজিস্টারে ক্লিক করবেন। এখানে লেগেছে পরিষেবার সঠিক এবং গোপনীয়তা। আমরা এই বিষয়টি প্রকৃতি এবং সংবেদনশীলতা বৃদ্ধির, অতএব আপনার ডেটা বিপন্ন না হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তব্য। এটা সিকিউরিটি একটা আপনার সরকারি অ্যাপস। এই অ্যাপসটা ওপেন করার মধ্যেই আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ জিপিএস অন হয়ে যাবে, ডাটা শেয়ারিং সব অন হয়ে যাবে। এবং আমি রাজি, মানে আই এম এগেন অলওয়েজ করে দেবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ওটিপি আসবে একটা, যে নাম্বারে দেবেন সেই নাম্বারে মেসেজ আসবে 6টা ডিজিটের একটা নাম্বার আছে, সেটা এখানে দেবেন। দেখি কতক্ষণে আসে। এসে গেছে। কপি করে নিয়েছি, আমার চলে এসছে। তারপরে এখানে আমার ওটিপি দিয়ে দিয়ে হয়ে গেছে। এখন অটোমেটিক ব্লুটুথ খুলে গেছে। এখানে আপনার বলছে আপনি নিরাপদ। আমি আগে থাকতে এটা রেজিস্টার করেছিলাম, ওই জন্য
কাছ থেকে সরকার থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আবার লেখা আছে এটা, এখানে ক্লিক করবেন, আবার মূল্যায়ন করুন। এখানে দয়া করে সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? যদি আপনারা ভুল উত্তর দেন আপনাদের জন্য একটা অসুবিধা হয়ে দাঁড়াবে। লেখা আছে এই বার্তার তত্ত্ব কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ের জন্য বর্তমান সংকট পর্যবেক্ষণ, পরিচালনা এবং গবেষণার জন্য ব্যবহৃত হবে। আপনি কি নিচের তালিকাভুক্ত উপসর্গে কি অনুভব করেছেন? কাশি, জ্বর, শ্বাসকষ্ট? আপনি যদি করে থাকেন দেবেন, তারপর যদি করে থাকেন দেবেন না। আমি এর মধ্যে কিছুই করিনি, উপরের কেউ না, এটাই ক্লিক করছি। তারপর বলছে আপনার কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন? ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের রোগ, হৃদরোগ? ওপরের কেউ না, আপনার শুনে নেন। আপনার যদি হয়ে থাকে ক্লিক করবেন। আমি ওপরের কেউ নয়, কোনো অসুখে ভুগি নেই জন্য ওপরের কেউ নয় বলুন। আপনি কি গত 28 থেকে 50 দিনের বিদেশ ভ্রমণ করেছিলেন? করে থাকলে হ্যাঁ বা না করবেন। আমি করিনি, না। নিচের কোনো বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য। আমার একজন কোভিড-19 পজিটিভ ব্যক্তির সাথে দেখা হয়েছিল। না, আমার হয়নি। আমি একজন স্বাস্থ্যকর্মী এবং প্রতিরক্ষামূলক সামগ্রী ছাড়াই আমি একই কোভিড-19 নিশ্চিত রোগীর সেবা করেছি। না, কোনোটাই নয়, উপরের কোনোটাই নয়। ক্লিক করলাম। তবে লেখা আছে চমৎকার, আমরা আপনাকে বাড়ি থাকার এবং আত্মবিচ্ছিন্ন সিলেক্ট করার সুপারিশ দিচ্ছি কোভিড-19 সংক্রমণের কোনো সুযোগ না দেওয়ার জন্য। বিশেষ জানতে লিঙ্কে দেখুন। ঠিক আছে, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল এই মেসেজ সরকারের চ্যাটিংয়ে আপনাদের জিজ্ঞাসা করছে যে এইটা ফিল আপ করবেন। আপনাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই এখানে হেল্পলাইন আছে, এখানে হেল্পলাইন দেখতে পাচ্ছেন, হেল্পলাইনে যোগাযোগ করুন। এখান থেকে যোগাযোগ করতে পারবেন। এখন এমএল থেকে করলে আমি ফোনে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা। অবশ্যই যদি ভিডিওটি লাইক হয়ে থাকে। তো বন্ধুরা, স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কেমন করে সব আপনাদের ফিল আপ করতে হবে। তারপরে আপনি কেমন করে সব আপনার ইনফরমেশন দিতে হবে। সে যদি আপনারা একটা কথা বলে দিই, আপনারা যদি কোনো কিছু ভুল করে ইচ্ছা করে দেন যে আপনি করোনা পেশেন্ট নন, কোভিড-19 পেশেন্ট নন, তাও আপনি ইচ্ছা করে দিচ্ছেন যে আমি আমার সর্দি কাশি আছে, হাঁপানি আছে, এইসব আছে, আপনাকে সরকার থেকে তুলে নিয়ে যেতে পারে। কেননা আপনার এখানে নাম্বার দেওয়া আছে, সব দেওয়া আছে, আপনার জিপিএস অন করা আছে, এইসব ব্লুটুথ অন করা আছে, আপনাকে সরকার দিতে পারে। সরকার দেখছে যে এমন একটা পেশেন্ট আছে যে তার হাঁপানি রোগ আছে, এরকম 14 দিনের মধ্যে বাইরে ঘুরতে গেছিল, এসব যে বাইরে গেছে এরকম দিকে আপনাকে সরকার তুলে নিতে পারে। জানেন যে ওনাদের কাছে আপনার নাম্বার আছে, আপনার অ্যাড্রেস আছে। অ্যাড্রেস কী করে পাচ্ছে? আপনার নাম্বারের সাথে তো আপনার আধার লিঙ্ক করা আছে, তার অ্যাড্রেস পেয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো রকম ভুল দেবেন না, ভুল দিলে আপনাদেরই ক্ষতি হবে। যদি সত্যি হয় যেটা আপনার সত্যিকারের সেইটাই দেবেন। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইখানে যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আপনার বন্ধুদের সাথে বা আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। ভিডিওটা অ্যাপটি ডাউনলোড করে নেবেন অবশ্যই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।